শহরের দূষণ আর কোলাহলযুক্ত ব্যস্ত জীবন, রোজকার হাজার সমস্যায় জর্জরিত মন যদি সপ্তাহান্তে একটু ছুটি চায়, প্রিয়জনের সাথে নিরিবিলিতে কাটাতে চায় একটু সময়, ভিতর থেকে হাঁপিয়ে ওঠে কেউ যদি বলে ওঠে আর পারছি না, চলো দুজনে কোথাও একটু ঘুরে আসি, তবে তাদের জন্য আজকের ব্লগটা। দুবলাগড়ি সি বিচ হল উড়িষ্যার বালাসোর জেলার একটি অচেনা ও শান্ত সমুদ্র সৈকত, যেটি তার প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা, সবুজ ঝাউবন, লাল কাঁকড়া ও ঝিনুকের জন্য বিখ্যাত। প্রকৃতির কোলে নিরিবিলিতে একান্তে প্রিয়জনের সাথে সময় কাটানোর একটি উপযুক্ত স্থান। কলকাতা থেকে অল্প সময়ে ও সহজে পৌঁছানোর একটি সপ্তাহান্তের গন্তব্য হিসাবে বর্তমানে বাঙালিদের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই দুবলাগড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমি বালেশ্বর যাওয়ার জন্য ধরব হাওড়া SMVP এক্সপ্রেস, যেটি ছাড়বে রাত 10:45 এবং বালেশ্বর পৌঁছাবে রাত 1:55। এখন এই 10:45, তো হাওড়া থেকে এই আমাদের ট্রেন এই ছাড়লো। বালেশ্বর হচ্ছে মেছেদা, তারপরে হচ্ছে খড়গপুর এবং তারপরে হচ্ছে বালেশ্বর। এই দেখুন এই বালেশ্বর স্টেশন। এখন এই রাত 2:15 আমি এই বালেশ্বর স্টেশনে নামলাম, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমি এই রিটায়ারিং রুমের দিকে যাব এবং ওখানে কিন্তু আমার অনলাইনে কিন্তু ঘর বুক করা আছে। তারপরে ওখান থেকে কালকে সকালে কিন্তু আমি বাইরে গিয়ে সেখান থেকে গাড়ি রিজার্ভ করব। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন আছি এই বালেশ্বর স্টেশনের বাইরে। এই সামনে দিয়ে বেরোলে এই বাইরে কিন্তু সব দেখুন, সব গাড়ি স্ট্যান্ড আছে, 4 হুইলার বা অটো, ওই দেখুন সব স্ট্যান্ড আছে। এখান থেকে আপনারা এই বালেশ্বর ভ্রমণের যখন সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু গাড়ি পেয়ে যাবেন। মোটামুটি দুবলাগড়ি যাওয়ার জন্যে গাড়ি ভাড়া ওই 700 থেকে 800 টাকা, আর 4 হুইলার হলে 1000 টাকা, 1200 টাকা। আপনাদের রেট পত্র কেমন কী আছে মোটামুটি? রেট কাঞ্জিপুর 400 টাকা, দুবলাগড়ি আর 700 টাকা। আচ্ছা, দেখুন ওই আমার পিছনে কিন্তু একটা আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, আর আমি তার নিচে একটা রাস্তা আছে, এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে আনন্দবাজার ওভারব্রিজ। তার নিচে এই আমি দাঁড়িয়ে আছি, আর এই নিচের থেকে আপনারা একটু এগিয়ে আসলে এখান থেকে দেখবেন অটো বা ম্যাজিক, এই যে দেখুন সাদা রঙের ম্যাজিক গাড়ি পিছনে, এই ম্যাজিক গাড়িগুলো এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার ওই দুবলাগড়ি সি বিচ যাচ্ছে। আপনারা যদি মনে করেন একজন বা দুজন আসবেন, সেক্ষেত্রে যদি গাড়ি রিজার্ভ নাও করেন, এখান থেকে কিন্তু 60 টাকা করে ভাড়া। বালেশ্বর স্টেশন, আপনারা বালেশ্বরে এসে এই স্টেশন দিয়ে নেমেই সামনে এসে কলকাতার দিকে আসবেন, বেশি এই যে ফ্লাইওভার পার হয়ে বাঁদিকে গেলে কিন্তু ওই অটো ম্যাজিক স্ট্যান্ড পড়বে, ওখান থেকে কিন্তু আমরা ম্যাজিক করে দুবলাগড় যেতে পারবো। বালেশ্বর থেকে দুবলাগড়ির দূরত্ব প্রায় 32 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন। কলকাতা ভুবনেশ্বরগামী NH-16 এই রাস্তা দিয়ে বাই রোড যেতে হবে। এটা হলো হলদিপাতা মোড়। বালেশ্বর থেকে বাসে আসলে এই হলদিপাতা মোড় নামতে হবে, তারপরে ওখান থেকে অটো ম্যাজিক ধরেও দুবলাগড়ি যাওয়া যাবে। আর এই যে পাশের রাস্তা নেমে গেল, এখান থেকে কিন্তু দুবলাগড়ি যাওয়ার রাস্তা ধরতে হবে। হাওড়া থেকে বালেশ্বর দূরত্ব প্রায় 230 কিলোমিটার, সময় লাগে প্রায় 3.5 ঘন্টা মতো। আসার জন্য অনেক ট্রেন পাবেন, তবে চেষ্টা করবেন সকালের দিকে ট্রেন ধরা, না পেলে রাতের দিকে ট্রেন ধরবেন। সেক্ষেত্রে রাতটা বালেশ্বর স্টেশনে ওয়েটিং রুম বা রিটায়ারিং রুমে রাতটা কাটাতে পারেন। রিটায়ারিং রুম ডরমেটারি 107 টাকা ভাড়া, তবে আগে থেকে অনলাইন বুক করতে হবে। আর ডবল বেডরুম ভাড়া 500 টাকার মতন। দুবলাগড়িতে ম্যাজিক গাড়িটি এইখানে নামিয়ে দেবে। এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে কিন্তু RRR ক্যাম্পটি পড়বে। এই এখন বাজে সন্ধ্যে 6টা, আমি দাঁড়িয়ে আছি দুবলাগড়ির সেই বিখ্যাত RRR ক্যাম্পের সামনে। এই দেখুন এই ক্যাম্পের ভিতরে আমি এখন প্রবেশ করছি। দেখুন সুন্দর একচল কিন্তু আলো ঝলমলে পরিবেশ। এই ঢুকেই কিন্তু এই ডান দিকে এনাদের কিন্তু এটা অফিস রুম, এই ভিতরে কিন্তু এটা অফিস, আর তারপরে এই ভিতরে কিন্তু অনেকটা স্পেস আছে। এটা কিন্তু একদম এখানে সব গাড়ি পার্কিংয়ের জন্য অনেক স্পেস আছে। এই মাঝখানে দেখুন সুন্দর কিন্তু এটা ডাইনিং স্পেস, সুন্দর আলো দিয়ে সাজানো। সত্যি এইসব পরিবেশে আপনার যদি ফ্যামিলি নিয়ে বা প্রিয়জনকে নিয়ে বসেন সন্ধেবেলা, এই একটা আলো আধারী পরিবেশ, একটা অসাধারণ অনুভূতি। সুন্দর কিন্তু সাজানো গোছানো এই ক্যাম্পটা, চারিদিকে সুন্দর দেখুন সব ফুল গাছ, সুন্দর এখানে সব কিন্তু বিভিন্ন রুমগুলো আছে একদম আলো ঝলমলে। প্রত্যেকটা রুমে সব কিন্তু এখন গেস্ট আছে। এই কটেজগুলো সব পরপর এখানে সব রুমগুলো আছে পরপর, পুরো রুমগুলো সব লাইট দিয়ে সাজানো। এগুলো সব এখানে আপনারা কিন্তু এসি নন এসি বিভিন্ন রুমগুলো আছে, আর সব রুমগুলো কিন্তু
আলো দিয়ে সাজানো, খুবই সুন্দর। রাত্রিবেলা কিন্তু একটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এই ক্যাম্পের মধ্যে। আপনারা আসলে এখানে একটা দুটো দিন খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর এইখানে দেখুন, এইখানে কিন্তু বনফায়ারের জন্য এখানে ব্যবস্থা আছে। এটাও কিন্তু ডাইনিং স্পেস আছে একটা। আর এর পাশে সব এই সারিবদ্ধ সব এখানে কিন্তু রুমগুলো আছে, বিভিন্ন সব পরপর পুরো রুমগুলো সব কিন্তু বাইরেটা পুরো আলো দিয়ে সাজানো। এখন এই পাশে দেখুন, এগুলো কিন্তু কিছু কমন টয়লেট আছে, যারা টেন্টে থাকবেন তাদের জন্য এইগুলো। এই পাশে দেখুন সব টেন্টগুলো আছে, এগুলো এই সব টেন্টগুলো রাখা আছে। আর এ পাশেও কিন্তু দেখুন সব রুমগুলো আছে, এগুলো সব দেখুন। আমার এই 305 নম্বর রুম, এই রুমটাতে আমি এখন থাকবো। এই রুমের ভিতরে দেখুন সুন্দর, কিন্তু এটা কিন্তু এসি, এটা কিন্তু একটা বড় বিগ সাইজ একটা বেড আছে, এখানে কিন্তু দুজনের বেড। এই পাশে দেখুন একটা সেলফ আছে, মিরর আছে, তার নিচে কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে। এই পাশে একটা উইন্ডো আছে, আর উপরে সিলিংটা দেখুন সুন্দর কারুকার্য করা। আর এই পাশে দেখুন এই কোনায় একটা এখানে কিন্তু বেসিন আছে, আর এই বেসিনের পাশে এটা কিন্তু এই টয়লেট। তো এই টয়লেট বা বাথরুমটা দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু ওয়েস্টার্ন সিস্টেম আছে, আপনারা দুজনে আসলে এই রুমটা নিতে পারেন। এই আমি এখন বসে আছি, আমি তো এসছি দেরি করে, যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে ওরা এখন আমাকে ইভিনিং এই স্ন্যাক্স দিল, পকোড়া, সস আর এই চা। পকোড়া ভালো টেস্ট, একদম অন্যরকম, পুরো মোহময়ী, পুরো একদম সুন্দর। এখানে কিন্তু এই বারবিকিউ ব্যবস্থা আছে। দাদা আপনাদের এই বারবিকিউর যে রেটগুলো যদি বলেন, কি কি কোনটা কেমন রেট বলুন তো একটু। 600 টাকা কেজি। 600 টাকা কেজি চিকেন। এখানে চিকেন বারবিকিউ আছে, সস আছে দু রকমের। আপনারা এই ট্রিপুরার ক্যাম্পে আসলে এখানকার যে পরিবেশটা সত্যি আপনারা আপনাদের মন খুশ হয়ে যাবে। ধীরে ধীরে যতটা সময় যাচ্ছে তত ভালো লাগছে। এখানে ডাইনিং হলে এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। এই দাদারা এসছেন, এনারা কলকাতা থেকে এসছেন। তো আপনাদের কেমন লাগছে এখানকার এই ট্রিপল আরের যে এনাদের ব্যবহার বা খাবার দাবার কেমন লাগছে মোটামুটি? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ খাবার দাবার টেস্ট কেমন? প্লেট দিয়েছে, সবজি আছে, এই দেখুন এই চিকেন আছে। ও চিকেনটার যা কালার দেখেই তো আমার এক্ষুনি তো। আর এই 2 পিস রুটি, পেঁয়াজ, লঙ্কা। যাই হোক আমি রাত্রে আমার পেটে আর বেশি খিদে নেই বলে আমি তেমন কিছু খাবার নিইনি। এই চিকেনের পিস দেখুন, অপূর্ব টেস্ট। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আমি এই ট্রিপল আর ক্যাম্প থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি এই দুবলাগড়ি সি বিচের দিকে। দেখুন এখন সকালবেলা শুনশান, কেউ লোকজন নেই, বিশাল ঝাউয়ের জঙ্গল। দেখুন যে আমরা দীঘায় যাই, কিন্তু দীঘায় কিন্তু আর ঝাউয়ের জঙ্গল সেই হিসাবে নেই। এই দুবলাগড়িতে ঝাউ গাছ আর ঝাউ গাছ, যেদিকে তাকাচ্ছি পুরো শুধু ঝাউ গাছ। এই দেখুন এই ঝাউ গাছের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই দুবলাগড়ি সি বিচে। চলুন সামনের দিকে আস্তে আস্তে এগোই। ও বন্ধুরা, অবশেষে চলে এসেছি এই দেখুন দুবলাগড়ি সি বিচে। সূর্য মামা উঠে গেছে। উফ, অপূর্ব, অসাধারণ, কি লাগছে বন্ধুরা। আপনারা না আসলে কিন্তু অনেক কিছুই কিন্তু মিস করবেন। এই দেখুন সূর্যের তেজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শান্ত নিরিবিলি এই দুবলাগড়ি সি বিচ। প্রকৃতির যে কত বিচিত্র রূপ, সত্যি সেগুলো কিন্তু এই প্রকৃতির কোলে না আসলে কিন্তু উপলব্ধি করা যায় না। সকালবেলা অনেকে কিন্তু চলে এসছে সি বিচে। যাই হোক আমি ভাবছিলাম আমি একা, কিন্তু আমি একা না, অনেকেই চলে এসছে। তারা সব এই সানরাইজ দেখার জন্যে। তবে এখন কিন্তু সমুদ্রটা কিন্তু অনেকটাই দূরে দুবলাগড়িতে, যেটা বিশেষত্ব এর যে ঘন সবুজ কিন্তু ঝাউয়ের জঙ্গল। এই দেখুন দেখুন বন্ধুরা, আমি এই এখন আছি দুবলাগড়ি সি বিচে। বালিগুলো দেখুন পুরো একদম যেন একটা ঢেউ খেলা, যেন মনে হচ্ছে যেন একটা বালির যেন মখমলের চাদর। ও প্রচুর ঝিনুক, দেখুন
এই লোকাল লোকজন এরা মনে হয়, দেখি তো কি করাচ্ছে, মানে ঝিনুকই করাচ্ছে। কি করাচ্ছেন? ঝিনুক ঝিনুক ও গুগলি গুগলি ঝিনুক, গুগলি কই দেখি। ও দেখি হাতে হাতে করেন দেখি। ও এগুলো কি হবে? এগুলো বিক্রি হবে। ও বিক্রি হবে? কই দেখি আমার হাতে করা দেন দেখি। বেঙ্গল বেঙ্গল ম্যান। ও বেঙ্গল টেঙ্গল যাবে? ও এগুলো দিয়ে সব খেলনা তৈরি হয় না? দেখুন এই প্রচুর ঝিনুক, এই সি বিচে প্রচুর জিনিস পড়ে আছে, সাদা সাদা প্রচুর ঝিনুক। আপনারা যদি যাদের ঝিনুক কোনো শখ, তারা কিন্তু ঝিনুক কুড়িয়ে উঠতে পারবেন না। এই এক মাসি ইনি কিন্তু এই ঝিনুক কুড়াচ্ছেন, যাই হোক, এবং বললেন এই ঝিনুকগুলো বিক্রি হয়। দাদা কি ঝিনুক কুড়াচ্ছেন? ও আচ্ছা, এই ঝিনুক কি বিক্রি হবে? ও কত করে বিক্রি হয়, কি দামে? 15-20 টাকা। কতটা? 1 কিলো? ও এখানে দেখুন প্রচুর গ্রামের মহিলারা পুরুষরা সকালবেলা কিন্তু এদের এটাই কিন্তু একটা জীবিকা। বাবা এই চোরাবালির বালি টাইপের পা দিয়েছি, পা কিন্তু একদম ঢুকে গেছে সব বালির ওপরে। এই সব লাল কাঁকড়ার কিন্তু সব চালাগুলো, কিন্তু একটাও লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না। এখন সকালবেলা হয়তো ওদের ঘুম ভাঙেনি কি জানি না, আমি চলেছি লাল কাঁকড়ার সন্ধানে। ওই দূরে দেখুন সাদা বালির ওপরে যেন লাল ফুল ফুটে আছে। তবে আপনাকে এই লাল কাঁকড়ার সৌন্দর্য দূর থেকেই উপলব্ধি করতে হবে, আপনি কাছে গিয়ে ভালো করে দেখতে পারবেন না, কারণ কাছে গেলেই ওরা সব চালার মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন এই সামনে একটা লাল কাঁকড়ার গ্রাম, ওদের ওই গ্রামের মধ্যে প্রচুর লাল কাঁকড়া পাশাপাশি কিন্তু বাস করছে। ও তা আপনারা এই দুবলাগড়ি এসে কেমন লাগছে? মোটামুটি ভালো। আপনারা কবে এসছেন? কালকে এসছেন। ও নিয়ে যাবেন নাকি? ও নিয়ে যাবে। হ্যাঁ না না ভালো কুড়ি নিয়ে যান। ওই আপনারা কি মাছ টাছ ধরেন? ও এইসব নৌকা নিয়ে নাকি? ও এই নৌকা আপনার? আচ্ছা, যেটা কি শুকাচ্ছে নাকি রং করেছেন নাকি নতুন আলকাতা দিয়েছেন মনে হচ্ছে? ও এই দেখুন সমুদ্রের ঢেউ কিন্তু আস্তে আস্তে কাছে চলে আসছে, আর ওই তার পাশে দেখুন একজন মাছ ধরছে। সমুদ্রে কীভাবে মাছ ধরছে দেখুন জেলেরা, দুটো লাঠি অ্যাঙ্গেল করা, আর তার মাঝখানে কিন্তু জাল দিয়ে ঘেরা, সেটা নিয়ে জলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর তার মধ্যে মাছ ধরা পড়বে। জল চলে আসছে কাছে। সাধারণ অবর্ণনীয় এই দৃশ্য সত্যি। এইখানে এই দুবলাগড়ি সি বিচে এসে আপনি এখানে মন খুলে হাসুন, কাঁদুন, গান করুন। এখানে আসলে আপনার শরীর এবং মন সব ভালো হয়ে যাবে। যতই দুঃখ কষ্ট গ্লানি থাকুক, এই সি বিচের কাছে আসলে আপনি সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। আমি এখন এই দুবলাগড়ির সি বিচে হেঁটে যাচ্ছি, সকালে এখন বাজে এই 7টা। এই পরিবেশে আসলে আপনি সে যতই নিরস মানুষ হন, আপনার একটু দুকলি গাইতে ইচ্ছা করবে। এই সি বিচে অনেকে কিন্তু বাইক রাইড করছে। এই ঝাউবনের মধ্যে এখানে কিন্তু কিছু বসার জন্য ব্যবস্থা করা আছে। আমি এখন বসে আছি এই দুবলাগড়ি সি বিচের পাশে, এই যে ঝাউবনে। চারিদিকে কি অপূর্ব দৃশ্য। এই মাথার ওপরে কিন্তু ঝাউ গাছ, আর সামনে কিন্তু এই যে সমুদ্র। আপনারা সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন। সত্যি এই পরিবেশে আসলে আপনার যতই দুঃখ কষ্ট থাকুক, আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যতই নিরস হন, আপনি রোমান্টিক হয়ে যাবেন। এখানে এসে যেন খুব রোমান্টিক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে দুকলি গান গেয়ে ফেলি। তুমি আসলে পাশে বসলে, কিন্তু পাশে বসার তো কেউ নেই। এই ব্যাগ আছে, এখন ব্যাগ বসে আছে। যাই হোক, আপনার যদি কেউ থাকে সেই প্রিয়জনকে নিয়ে আসুন, এখানে খুব ভালোভাবে কাটাতে পারবেন। আর কেউ না থাকে, ডোন্ট কেয়ার, একাই আসুন, নিজের জন্যে বাঁচুন। এই পৃথিবীর রং রস উপলব্ধি করুন মন প্রাণ দিয়ে। বন্ধুরা, এ দৃশ্য কিন্তু বর্ণনা করা যায় না, তবুও যতটা পারি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি মানস ভ্রমণ করতে চান আমার সাথে, কিংবা দেখতে চান জগৎটাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজার চোখে। এই ঝাউবনে এসে সত্যি আমি খুব রোমান্টিক হয়ে যাচ্ছি। আশা করি আপনারাও রোমান্টিক হবেন আমার মতন। বারবার গেয়ে উঠতে ইচ্ছা করছে পিন্টু ভট্টাচার্যের সেই বিখ্যাত গান, চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।
না 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 না, দেখুন নৌকা সমুদ্রে থাকার কথা। যাই হোক, এরা ঝাউবনে বিশ্রাম নিচ্ছে মেরামতির জন্যে, এরাও সমুদ্রে নামবে। দীঘা বা পুরীর মতো বিখ্যাত সৈকতের ভিড় এড়িয়ে যারা নিরিবিলি পরিবেশ খোঁজেন তাদের জন্য একটি আদর্শ স্থান হলো দুবলাগড়ি। এখানকার রূপার মতো চিকচিক সাদা বালি, শান্ত ঢেউ, ঘন সমুজে ঘেরা ঝাউবন এবং বঙ্গোপসাগরের ঢেউয়ের আওয়াজ আপনাকে মুগ্ধ করবেই। সৈকতের সোনালী বালিতে অসংখ্য চলমান ফুলের মতো লাল কাঁকড়ার বিচরণ আর ভার্জিন বিচের শান্ত নারীর মতো ঢেউয়ের শব্দ আপনাকে দেবে অপার শান্তি। এখানকার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য দূর করবে আপনার মনের সমস্ত টেনশন ও ক্লান্তি। যারা বিচ ক্যাম্পিং ভালোবাসেন তাদের জন্য এখানে রয়েছে আধুনিক সুবিধাযুক্ত অনেক ইকো ক্যাম্প। করবেন যে চাটা খেতে খেতে একটু ঝাউবনে একটু দোল খাবেন, তারও ব্যবস্থা আছে এখানে। কি এই দোল খাওয়ার জন্যে আপনারা করে রেখেছেন? ও, খাবারটা খেতে খেতে দোল খেতে পারবে, তাই তো? আচ্ছা, বাহ, খুবই সুন্দর আপনাদের এখানকার পরিবেশটা। ডাব বেঁধে রেখেছে এখানে। সব ডাব আপনাদের কেমন দাম? 40-50। এই পাশে দেখুন পরিবেশটা দেখুন, এখানে সব কাপেলরা এসে সব ছবি শ্যুট করছে। ও, এখানে আপনি প্রিয়জনকে নিয়ে আসার একদম উপযুক্ত পরিবেশ। যে কথা হয়নি বলা, যদি সে কথা বলতে চান তো অবশ্যই আসুন এই দুবলাগড়ি সি বিচ। এর চাইতে আদর্শ এবং উপযুক্ত পরিবেশ আর কোথাও পাবেন না। সত্যি আমি তো একদম পুরো ফিদা হয়ে গেছি। দেখুন বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য। ও, আপনারা যদি এরকম ঝাউ গাছের ছায়ার নিচে সেই রাধাকৃষ্ণের মতন যদি দুজনে মিলে দুলতে চান কিংবা একা, তো অবশ্যই আসুন এই দুবলাগড়ি সি বিচ। আমি তো পুরো একদম যাকে বলে একদম দিওয়ানা হয়ে গেছি এই দুবলাগড়ি সি বিচের। আপনাদের দিল পুরো খুশ হয়ে যাবে। এরকম যদি দোলনায় দুলতে দুলতে কোনো স্ন্যাক্স খান কি এক কাপ চা, ও, তখন মনে হবে এক কাপ চায় তোমাকে চাই। খুব সুন্দর। যাই হোক, এবার চা খেয়ে আমি যাব ক্যাম্পে। ওখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে যাব একটু ওই বুড়িবালামের তীরে। সবকে লাইন দাও, লাইন দিয়ে দাঁড়া, সবাইকে দেবো। লাইন দিয়ে দাঁড়া, দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া। কাছে আসবি না, দূর থেকে যাবে, দূর থেকে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, তুই নে, হ্যাঁ নে, তুই নে। হ্যাঁ, তুই ওখানে যাচ্ছিস কেন? তোরটা দিলাম এখানে। হ্যাঁ, আপনি কি তাহলে তো বাঙালি? এখানে দেখতে সব দেখছি, এখানে তো বাঙালি দেখছি এখানে। হ্যাঁ, এই দুবলাগড়ি কি সব বাঙালিদের জায়গা হয়ে গেল নাকি? হ্যাঁ, আশ্চর্য। দেখুন এই দুবলাগড়িতে এসে সব দেখছি এখানে বাঙালি, আর যারা পর্যটক আছে তারাও কিন্তু সব বাঙালি ম্যাক্সিমাম। আচ্ছা, এই দুবলাগড়িটা মোটামুটি কত বছর ধরে হিট হয়েছে? মোটামুটি এখন 4 বছর না, এই করোনার পরের থেকে, তাই তো? আর এখন এই যে আমরা ইউটিউবার এদের দৌলতে, ব্লগের দৌলতে আরও বেশি মানুষ আসছে। এই দেখুন, এই যে দাদাদের দোকানগুলো আছে, এইটা অ্যাকচুয়ালি কিন্তু বাগদা বিচের মধ্যে। আর এই দোকানের পিছন থেকে, এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে অ্যাকচুয়ালি এই দুবলাগড়ির এরিয়া। অ্যাকচুয়ালি দুটো পাশাপাশি গ্রাম, এটা বর্ডার। এই আমি এখন এই আস্তে আস্তে এই দুবলাগড়ির দিকে আসছি। দেখুন এদিকেও দেখুন প্রচুর কিন্তু ঝাউ জঙ্গল। আমরা এর আগে আমি অনেকবার ম্যানগ্রোভের জঙ্গল দেখেছি, কিন্তু এই ঝাউয়ের জঙ্গল কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি। এই দেখুন এই কুকুরটা, কোথায় যাচ্ছিস তুই? দেখো স্নান করতে নাকি? ওই দেখুন ও যাচ্ছে সমুদ্রে স্নান করতে। দেখো কেরম জলের মধ্যে চলে গেল, ওদের ভয় নেই। বাহ বাহ বাহ, তার মানে ও কুকুরাও স্নান করে, আমরা শুধু স্নান করি না। দেখুন ওরা জলের মধ্যে চলে গেছে। বাহ বাবা, গরমের হাত থেকে বাঁচতে একটা লেটেস্ট সিন। বাহ, দেখুন কুকুরও কিন্তু সমুদ্র স্নান করছে। আপনারা কিন্তু এমন দৃশ্য দেখেননি কখনো। দেখুন মানুষ আমরা স্নান করি সমুদ্র স্নান, কুকুরও কিন্তু গরমের হাত থেকে বাঁচার জন্যে ওরাও কিন্তু সমুদ্র নামে স্নান করতে। বাহ, খুবই একটা লেটেস্ট দৃশ্য। ও, এই দেখুন এই আমার এই ডান দিকে এটা কিন্তু বাগদা, এই একই সি বিচ। আমরা কিন্তু কলকাতাতে ভাবি কোথায় বাগদা কোথায় দুবলাগড়ি, অ্যাকচুয়ালি না। এই ডান দিকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই একই সি বিচ, এটা হচ্ছে বাগদা। আর এই যে দিকটা এই এগাচ্ছি আমি, এটা কিন্তু এখন পড়ছে দুবলাগড়ি। লা 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 লা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই দেখুন বন্ধুরা, বালিতে লেখো নাম, সে নাম ধুয়ে যাবে। এই বালিতে আমার নাম লিখছি, দেখি কি হয়। দেখুন, হ্যাঁ এই যে জলে ধুয়ে গেল, কিন্তু আপনাদের হৃদয়ে নাম লিখতে চাই, যে নাম রয়ে যাবে। কাল রহে ইয়া না রহে, এর নাম যেন থাকে আপনাদের হৃদয়ে।
ওই দেখুন এখানে কিন্তু আপনারা স্পিড বোট চড়ার ব্যবস্থা আছে। এই দেখুন। ও কোথা থেকে এসছেন আপনারা? কলকাতা থেকে এসছেন? ও আচ্ছা আচ্ছা। এখানে দেখুন কলকাতা সব এসছে প্রি ওয়েডিং শুটিং করার জন্য। এখানে দেখুন কিছু ছেলে মেয়ে তারা শুটিং করছে। সব দোকানপাট আছে। এই যে সমুদ্রের পার বরাবর এখানে সব দেখুন সব দোকানপাট বসেছে। আপনারা আসলে সকালে এখানে কিন্তু ব্রেকফাস্ট বা ডাব টাব সব কিছু পাবেন, চা স্ন্যাক্স সব কিছু আছে। বন্ধুরা এই পিছনে কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে এসে আমি এইবারে এই সামনে দিয়ে এগোলে কিন্তু ক্যাম্পগুলো পড়বে। দেখুন এই ক্যাম্পের যে গেট, আপনারা এই রাস্তা দিয়ে আসলেন, এসে এই কিন্তু একটু ভিতরে আসতে হবে। আসলে এই দেখুন এই ট্রিপল ক্যাম্পের এই সুন্দর গেটটা, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করলেই এই ভিতরে দেখুন ক্যাম্পের যে এরিয়াটা, এই দেখুন এই সকালে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? আচ্ছা সকালে এই দেখুন ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব দিচ্ছে। আমি যেহেতু কাল রাত্রি এসেছিলাম বলে কালকে ওয়েলকাম ড্রিঙ্কসটা নেওয়া হয়নি, এখন আমাকে এই ডাবটা দিচ্ছে। সকালে সব ব্রেকফাস্ট চালু হয়ে গেছে, এখানে সব ব্রেকফাস্ট খাচ্ছেন এনারা। এই দেখুন ফুলকো লুচি আছে, তার সঙ্গে আলু মটরের তরকারি আছে, একটা ডিম আছে আর একটা মিষ্টি আছে। ভালোই টেস্ট লাগছে। ওই ত্রিপুরা ক্যাম্পের কিন্তু আমি কাল সন্ধ্যে থেকে এসেছি, কালকের থেকে কিন্তু যে খাবারগুলো খাচ্ছি সবকটা খাবার যথেষ্ট সুস্বাদু। ও অপূর্ব। সকালবেলা কিন্তু ট্রিপুরা ক্যাম্পের চেহারাটা কিন্তু একরকম। কাল রাত্রে আপনারা দেখিয়েছি, এদিকে দেখুন সব গাছপালা ঘেরা, আর এই পাশ দিয়ে কিন্তু সেগুন রং বেরঙের সব কটেজগুলো পরপর। এই পাশে দেখুন পরপর এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা কটেজ আছে এই পাশে। আর এই পাশে দেখুন এই মাঝখানে কিন্তু এটা এনাদের ডাইনিং স্পেস আছে। আর এই পাশে দেখি আবার কিছু কটেজ আছে, এখানে 1 2 3 4টে কটেজ আছে এপাশে। এপাশেও কিন্তু কিছু এখানে কটেজ আছে, এখানেও 1 2 3 4টে এখানে রুম আছে। আর এই পাশে দেখুন এখানে কিন্তু আপনাদের টেন্টগুলো আছে, যারা মনে করবেন যে টেন্টে থাকবেন। এখানে দেখুন বড় বিগ সাইজের টেন্ট আছে 3টে, আর তার ওপাশে কিন্তু ছোটো দুখানার টেন্ট আছে, যারা হয়তো 2 জন বা 1 জন থাকবেন, 2 3 জন, তারা এই ছোটো টেন্টগুলোয় থাকতে পারে। আচ্ছা এইটা দেখুন টেন্ট, এই টেন্টটা কিন্তু সামনে চেন দেওয়া আছে, আর ভিতরে দেখুন কজন থাকতে পারবে টেন্টটা? মোটামুটি 2 জন এখন বালিশ আছে। আচ্ছা, স্পেস 2 জন আছে, 4 জন 5 জন আচ্ছা আচ্ছা, মোটামুটি 3 4 জন থাকতে পারবে। এই ভিতরে দেখুন চার্জিং বোর্ড আছে, 2টো পাখা দেওয়া আছে, লাইট আছে। উপরে কিন্তু লাইট আছে, আর এইদিকে কিন্তু পিছনেও কিন্তু মনে করলে খুলে দিতে পারেন। মোটামুটি এটাও কিন্তু ভালো, যারা অল্প বাজেটে তারা। এই আপনার টেন্টের ভাড়া হচ্ছে কত? 1300 টাকা পার হেড। 1300 টাকা পার হেড, কমন বাথরুম। তবে কমন বাথরুম। ঠিক আছে, কটেজগুলো আছে। যাই হোক আমি একটা কটেজের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সুন্দর কটেজ। এই কটেজের এই সামনে দিয়ে আপনারা ঢুকলেন, এই ভিতরটা দেখুন একদম সুন্দর। এখানে কিন্তু রুম ফ্রেশনার দেওয়া, আমার যেন গন্ধের জন্য একদম পুরো সুন্দর। এখানে দেখুন বিগ সাইজের কিন্তু বেড আছে। এখানে কিন্তু আপনারা এই ঘরে কিন্তু 1 2 3 4 5 জন তো খুব ভালোভাবেই থাকা যাবে। এখানে দেখুন টেবিল ফ্যান আছে, আর ওপরে সিলিংটা দেখুন, ও খুব নাইস, সুন্দর, একদম ওয়েল ডেকোরেটেড। এটা কিন্তু এসি রুম। যাই হোক পুরো রুমটা দেখুন খুব সুন্দর রং করা। আর এই পাশে দেখুন একটা সেলফ কাম ওয়ার্ড্রপ আছে। এই পাশে কিন্তু ভেতরে এখানে একটা বেসিন আছে, একটা মিরর আছে, ওপরে কিন্তু এক্সস্ট ফ্যান দেওয়া আছে। টয়লেটটা দেখুন, এটা দেখুন সুন্দর কিন্তু ওয়েস্টার্ন সিস্টেম আছে। সুন্দর মেঝেটা দেখুন একদম টাইলস বসানো। এইখানে দেখুন সব কল আছে। বসে আছি যে ট্রিপুরা ক্যাম্পের যে কর্ণধার, এই দাদা আপনার নামটা বলুন। নমস্কার, হ্যাঁ আমার নাম হচ্ছে রঞ্জন কুমার মান্না। আচ্ছা, ট্রিপল ক্যাম্প, দুবলাগড়ি সি বিচ। হ্যাঁ আপনি এখানে যে আপনাদের যে ক্যাম্প, সেই ভাড়া বা ডিটেলস সম্বন্ধে একটু বলুন। আমাদের প্রাইস হচ্ছে, আপনি টেন্টে থাকবেন 1300 টাকা পড়বে পার হেড, পার পার্সন পড়বে। 4 বেলা খাওয়া দাওয়ার থাকবে ইনক্লুডিং, কিন্তু টেন্টে কিন্তু কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা টেন্টে কজন থাকতে পারে? একটা টেন্টে 3 জন 4 জন করে থাকা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 জন থেকে স্টার্টিং। আচ্ছা আচ্ছা, আর আপনি যদি কটেজে নেবেন, অ্যাটাচ বাথরুম কটেজ, এখন তো
ঠান্ডা চলে আসলো, হ্যাঁ। এসি লাগছে না, আমাদের 1800 টাকা পার হেড, 1800 পার হেড, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর মর্নিং ব্রেকফাস্ট। আপনার চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। আচ্ছা আচ্ছা, এবার আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কি কি বা কি খাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার হচ্ছে আপনারা প্রথমে আসবেন, ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন, যেহেতু আমাদের চেক ইন টাইমটা হচ্ছে 12টায়। ও লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর মর্নিং ব্রেকফাস্ট এগুলো পাবেন, 10টায় চেক আউট থাকবে। আচ্ছা কিন্তু আপনি যদি এসি নেবেন, গরমের সময় আসলে এসি নিলে ওটা 2200 টাকা পার হেড। আচ্ছা আচ্ছা, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের কি, মানে ব্রেকফাস্ট কি দেন? ব্রেকফাস্টে আপনার থাকে লুচি, সবজি থাকে, ডিম সিদ্ধ, মিষ্টি থাকে। আচ্ছা, এবার দুপুরের? লাঞ্চে থাকে আলু ভাজা, ডাল, সবজি, সালাড, পাঁপড়, চাট থাকে, 2 রকম মাছ থাকে, পমফ্রেট মাছের সরষা ঝাল, চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, আর তারপরে সন্ধেবেলা? ইভিনিং স্ন্যাকে একটা ভেজ পকোড়া থাকে, চা থাকে আর মুড়ি থাকে। আচ্ছা, আর রাত্রিবেলা? রাতে চিকেন কষা, পনির মিক্স ভেজ, রুটি ভাত, যে যেটা নেবেন। আচ্ছা আচ্ছা, আর তার মধ্যে আপনাদের ওই বনফায়ার হয়, বারবিকিউর ব্যবস্থা আছে? বারবিকিউর রেট পত্র কেমন কি? বারবিকিউ 500 পার কেজি ছিল, এখন রেট একটু বাড়া, 600 টাকা কেজি। বারবিকিউ রেট 100-200 টাকা এদিক ওদিক হতে থাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর আদার্স কি কাস্টমার যদি আসে কিভাবে আপনার কন্ট্যাক্ট করবে? নম্বর তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, স্ক্রিনে দিয়ে দেবো। আমার কন্ট্যাক্ট করবে হচ্ছে আপনি যে নাম্বারে, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার পর পার হেড 500 টাকা করে অ্যাডভান্স করলে বুকিং কনফার্ম হবে। আচ্ছা আচ্ছা, আর আপনার ডকুমেন্টস হিসেবে কি আনতে হবে এখানে? আধার কার্ডে একটা জেরক্স নিয়ে আসবেন। আধার কার্ডের জেরক্স আনতে হবে। আচ্ছা আচ্ছা, আর যারা কাপল আছে, কাপলরাও অ্যালাউ আছে? কাপল এলাও আছে, 18+ হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা আসবে ইয়ং, যদি একটু মনে করে এখানে একটুখানি এনজয় করবে বা সব কিছু পার্টি করবে, তার ব্যবস্থা আছে। ওকে, অনেক ধন্যবাদ দাদা। আমরা যাচ্ছি এখন পরখি সি বিচ, বুড়িবালাম নদীতে বোটিং করতে। এই আমরা এখন চলে এসেছি, এই দেখুন এই বুড়িবালাম নদী, এই সেই উড়িষ্যার বিখ্যাত বুড়ি। ও, এই আপনাদের বোট, তাই তো? আমি এখন আছি এই যে বুড়াবালঙ্গ, বা বাংলায় যাকে বলে বুড়িবালাম, সেই বুড়িবালাম নদীর তীরে। এই বিখ্যাত সেই বুড়িবালাম নদী, যেটা আপনারা শুনেছেন যে আমাদের বীর বিপ্লবী বাঘা যতীন, যেখানে কিন্তু এই সেই বুড়িবালামের তীরে জঙ্গলে, সেখানে কিন্তু ইংরেজদের সঙ্গে লড়াই হয়েছিল। তো এখন আমি এসেছি এই সেই বুড়িবালাম নদীতে, এখানে বোট রাইড করবো বলে। প্রচুর এখানে সব মাছ ধরার নৌকাগুলো আছে, যেন এখানে সব মাছ ধরে জেলেরা। এখন চড়া রোদ, ও বাবা, ওই সামনে আমার ওই দাদা বোট নিয়ে আসছে, এই বোটে করে আমি যাব ওই দুবলাগড়িয়া বাগদা সি বিচ থেকে। এটা মোটামুটি 4 কিলোমিটার মতন হবে এটা। আপনাদের কিন্তু রিজার্ভ গাড়িতে আসতে হবে এখান থেকে। মোটামুটি আসলে একটা গাড়ি 400 থেকে 500 টাকা নেবে, অটো বা টোটো। আচ্ছা, ওই দিকটা হচ্ছে সেই সব টলাগুলো আছে না? ও, মানে ওখানে সব টলাগুলো ওই দূরে ওইগুলো, তাই তো? এটা এদিকটা কোন জায়গাটা বললেন? এদিকটায়? ও আচ্ছা আচ্ছা, এই দেখুন এই দূরে এই পাশটা কিন্তু একদম সমুদ্র, ওখানে কিন্তু মোহনা। এই আমি এখন এই বসে আছি সেই বিখ্যাত বুড়িবালাম নদীতে। ইতিহাসের সাক্ষী কিন্তু এই বুড়িবালাম। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল। এই দেখুন আমি এই বোট থেকে নামলাম এই বুড়িবালামের তীরে। এটা কিন্তু একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে আমি আসলাম। এই দেখুন এই পিছনে, দেখুন এই পিছনে কিন্তু আইল্যান্ডটা। এই দেখুন দূরে কিন্তু সমুদ্র, আর এই আমার পিছনে কিন্তু বুড়িবালাম। দেখুন এই দ্বীপে বলে গিয়ে টুপিটা আনার, আপনারা কিন্তু সাদা টুপি আনবেন। এইখানে দেখুন এই যে চিংড়ি মাছ প্রচুর হয়, সেই চিংড়ি মাছটা কিন্তু এখানে দেখুন শুকানো হচ্ছে। এই দাদারা, বাবা একটু মাছের ব্যাটকা গন্ধ আছে। এই সব দেখুন এখানে এই চিংড়ি মাছ শুকাচ্ছে, সাদা সাদা ছোটো ছোটো সাদা সাদা চিংড়ি এই দাদারা শুকাচ্ছে। এই দেখুন আপনারা দেখুন চিংড়ি মাছগুলো দেখুন, দেখতে পাচ্ছেন একদম কুচো চিংড়ি, এগুলো একদম ছোট 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 ছোট। এই দেখুন আমি হাতে করে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন এই যে চিংড়ি মাছ, বাবা হাতে গন্ধ হয়ে গেল।
ওইখানে জল আছে। হ্যাঁ 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 ঠিক আছে, ধরে নিচ্ছি, হাতে জল আছে। দাদা এই চিংড়ি মাছ কতদিন লাগবে শুকাতে? এ 6-7 ঘন্টা সময় উঠে যাবে। হ্যাঁ 4টার সময় ও এই একদিনেই শুকিয়ে যায়? আচ্ছা আচ্ছা, এবার শুকানোর পরে এগুলো কি হয়? বিক্রি হয় বিক্রি হয়। এই কত করে কিলো হিসেবে বিক্রি হয়? 50 টাকা। 150 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা, এইগুলো কি চিংড়ি বলে এগুলো? একে বলা হয় আনচিংড়ি। আনচিংড়ি তাই তো? আচ্ছা আচ্ছা, আনচিংড়ি। আচ্ছা আচ্ছা, ও এই যেগুলো শুকাচ্ছে কতটা ক কেজি হবে চিংড়িতে? 20 কিলো? 30 কিলো হয়ে যায়। 30 কিলো হবে। এগুলো কি সব একদিনে ধরা? এই সঙ্গে সঙ্গে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে ধরেছেন? ও ধরে শুকিয়ে এগুলো আর বিকেলে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ 4টার সময়। ও 4টার সময় বিক্রি হবে। এই সকালবেলা না আসলে কিন্তু এই সিনগুলো আপনাদের ভালো লাগবে না। চড়া রোদ, বাবা আমার তো চোখ মুখ পুড়ে যাচ্ছে। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমার টুপিটা আনা হয়নি। এই দেখুন এখানে তো প্রচুর রোদ, প্রচুর রোদের তেজ, তার মধ্যে একটু এক ফালি কিন্তু পেপার বেঁধে তার নিচে কিন্তু এনাদের কিন্তু খাবার বা জলের ব্যবস্থা করা আছে। উফ, মনে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে যাই, আমার তো টুপিটা আনা হয়নি। বাবা দেখুন, মনে হচ্ছে যেন একটা কঙ্কালের মতন লাগছে, ডাইনোসরের কঙ্কালের মতন। লাল কাঁটা দেখা যায়? ও কিন্তু এই এখন রোদের সময় দেখা যাবে না? ও দেখুন 2-3টা ঘুরছে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার এই পরখি বিচ। এইটা কিন্তু ওই এই পাশটায় বাঁদিকে, আমার বাঁদিকে কিন্তু বুড়িবালাম নদী। বুড়িবালাম নদী এই যে দেখুন এই বঙ্গোপসাগরে এসে মিশেছে। এইটা অ্যাকচুয়ালি কিন্তু মোহনা। দেখুন ঢেউগুলো সব যেন আস্তে আস্তে আসছে, এসে সব তীরে যেন আশ্রে পড়ছে। সব জঙ্গলে চলে যাচ্ছে। কোন পাখি? ও পাখি সব ওই জঙ্গলে বেরিয়ে যাচ্ছে না? ওদিকে কত বসে আছে। ও আর ওই দেখুন এই দিকটা একদম ভর্তি হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও ওই দূরে সাদা মতন না? আচ্ছা এই দেখুন এই যে আইল্যান্ডটাকে এরা স্থানীয় এনারা নাম দিয়েছেন গোল্ডেন আইল্যান্ড। এই আইল্যান্ডটা আপনারা কিন্তু শীতকালে আসলে এখানে কিন্তু পিকনিক বা পার্টিরও ব্যবস্থা আছে এখানে সব। তখন ওই সময় কিন্তু এখন লোকজন নেই, ওই সময় বললো প্রচুর লোকজন ভিড় থাকে। ওই ট্রলার ওই সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। এই দ্বীপটা কতটা এরিয়া হবে? এই দেখুন এই একটা পুরো আইল্যান্ডটা, হ্যাঁ অনেকটা বড় এরিয়া না? এর নিচে ভাটা হয়ে গেলে আরো একটা দুটো আইল্যান্ড। এই সব বোটে করে আপনারা কিন্তু রাইড করতে আসতে পারবেন। এই যারা এসছে, অনেক টুরিস্টরা কিন্তু এই সব বোটে করে রাইড করতে এসছে। আমাদের বোট এটা দাঁড়িয়ে আছে, আমি একাই এসছি। যাই হোক, চলুন এবারে ওই সাইডটায় যাব। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই সীমা নাই, কতই দরিয়ায় পানি। কুল নাই সীমা। আপনাদের এই বোট রাইডের ব্যাপারগুলো একটু বলুন দাদা। এখানে আপনাদের কটার থেকে চালু হয় বা ভাড়া টাড়া কি বলুন? আমাদের সকালে 6:30 থেকে চালু হয়ে যায়। হুম, বিকেলে 4:30 একটু জোরে বলুন। পর্যন্ত বোট চলে। আচ্ছা বিকেল 4টা থেকে 5টার ভিতরে বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা, আর বোটিং প্রাইস হচ্ছে 400 টাকা পার হেড? পার হেড। আচ্ছা, আপনার কত সময় ঘোরান? 1.5 ঘন্টা থেকে বেশি হয়ে যাবে, কম হবে না। 1.5 ঘন্টা থেকে বেশি হবে। আর ওই ক্যাম্পের থেকে আপনারা যোগাযোগ করলে আপনারা আনার ব্যবস্থা করে দেন, গাড়ি ঠিক করে দেন? ক্যাম্পওয়ালাকেও বললেও পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেবে, location দিয়ে। আচ্ছা। না হলে আমরা গিয়ে নিয়ে আসবো। ওই গাড়ি ভাড়া আপনারা দিতে হবে? গাড়ি ভাড়াটা ওটা কাস্টমার দেবে। কাস্টমার দেবে, ওকে ওকে। দেখুন এই পাশেও সব কিন্তু এই শুটকি মাছ শুকাচ্ছে। এখানে দেখুন সব জাল দিয়ে ঘেরা। এখানেও কিন্তু সব চিংড়ি মাছ। এখানে কিন্তু এই যে নদীতে প্রচুর কিন্তু এই কুচো চিংড়া, এই কুচো চিংড়ি এগুলো ধরা পড়ে। আর এগুলো কিন্তু এই শুকায়, এরা বললো 4-5 ঘন্টা এই শুকালে তারপরে এটা ওনারা বিক্রি করে। বললো 150 টাকা করে কিলো বিক্রি করে। এই দেখুন সব শুকিয়ে ঝাঁটা দিয়ে আবার উল্টে পাল্টে দিচ্ছে। এখানে দেখুন, আর এখানে সব এই কাঁচা
চিংড়িগুলো ধরে আনা হয়েছে, তারপরে এগুলো সব পাতানো হবে। এখানে সব নেট পাতানো আছে, এই নেটে পাতিয়ে এখানে দেখুন সব শুকাচ্ছে এগুলো। যাই হোক, আমি আবার দুবলাগড়ি থেকে সেই ম্যাজিক গাড়ি করেই আবার বালেশ্বর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ডেসক্রিপশনে ড্রাইভারের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ওই নম্বরে যোগাযোগ করলে কিন্তু ওই ম্যাজিক গাড়িতে করে আপনারা আসা বা যাওয়া করতে পারেন। তবে সময়টা আপনারা ড্রাইভার থেকে ফোন করে জেনে নেবেন। এই 2:20 আমি এখন আছি এই বালেশ্বর স্টেশন। ওই পিছনে দেখুন এই স্টেশন। আমি এই বালেশ্বর স্টেশনের 3 নম্বরে আছি। এখন ধৌলি এক্সপ্রেস ধরবো, 2:54 টাইম। এই বালেশ্বর স্টেশন দিয়ে হাঁটছি এখন। এই দেখুন বালেশ্বর স্টেশন। এখন এই ঢুকলো হাওড়া ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। যাই হোক, প্রতিটা জার্নি একদিন যেমন শুরু হয় আবার এক সময় শেষও হয়। ভারাক্রান্ত হৃদয়ে দুবলাগড়িকে বিদায় জানিয়ে আমি আমার রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এক রাশ ভালো লাগা আর মধুর স্মৃতি নিয়ে আমি চলেছি বাড়ির পথে। পথের ক্লান্তি দূর হলো ট্রেনের কামরায় মাটির ভাঁড়ে গরম চায়, আর সঙ্গেও পরিপাওনা অপূর্ব কণ্ঠে এক বাউলের লোকগীতি। যদি মানস ভ্রমণ করতে চান আমার সাথে কিংবা দেখতে চান জগৎটাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজার চোখে। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।